হঠাৎ করে বেনু যে এরকম মুড সুইং হয়ে যাবে আমরা তো কেউ বুঝতেই পারিনি। আবার বেনুর সাথে সাথে একই জায়গায় আদুরির মনে সে আদুরে না হয় ওরকম ও খেলার ছলে দেয় সেটা বড় কথা না, কিন্তু বেনু একটু আমাদের রাজবাড়ি টাইপের না জায়গাটা এই শীটে পড়ে গেছে, কাল শীটে পড়ে গেছে, বরফটা ভালো করে দল। তো বেনু আজকে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি কি হয়েছে। তুই মানে বেনুর আমাদের গীতা দুধ খাচ্ছিল না না না, গীতা তখন দুধ খাচ্ছিল না, বেনু নিজেই ঘাস খাচ্ছিল। বেনুর হঠাৎ করে ইচ্ছা হলো একটু কোথায়, আর তাও তো আমি ভিডিওটা করতে পারিনি যখন আমরা চলে আসছি, ফিরে আসছি এত জোর তাড়া করেছে সায়নীকে, এত জোর তাড়া করেছে আমি বুঝতেই পারছি না ওরা আজকে কি। আজকে আমি সুন্দরীর কাছে একটাও গোতা খাইনি, একটা গোতার জোর বেনুর কাছে গেছি, তারপর আদুরির কাছে সেম জায়গায় গোতা গেছি। তবে এই বরফ দেওয়াটা আমাদের কাছে নতুন নয়, বাড়িয়েছি মাঝে মাঝে বরফ আমাদের দিতে হয়, সুন্দরীর কাছে তো কম ভালোবাসা পাইনি। কিন্তু না, আমাদের সুন্দরী আর আদুরি কিন্তু গুতোনোর সময় ওরা জানে আমি দিদি বা মাকে গুতোচ্ছি, ওদের গুতোনোটা অন্যরকম। বেনু আর আমাদের বেনু বলতে নেই, একটু না আদুরি জোরে গোতায় একটু অন্যরকম তো, আর বেনুর শিংটাও বড়, তো সেই ইয়েতে আদুরি জোরে গোতায়, সুন্দরী আসতে আমাকে জোরে গুতোয় না। বাবাকে আজকে আদুরি দিয়েছে একটা, আদুরি না বেনু, বেনু একদম পিছন দিয়ে জোরে দিয়েছে। আমি চেঁচিয়ে উঠেছি বলে তুমি বুঝতে পারলে। বাবা সরে গেছে, জানি না ওরা আজকে কি হয়েছে। আর পথে বেনু দুধ খাচ্ছিল গীতাকে ছুটে এলো। আমার মনে হয় ওদের মধ্যেও তো বিভিন্ন রকমের জিনিস কাজ করে। আমার মনে হয় আজকে সুধা প্রথম মাঠে গেছে বলে বেনুর একটু রিয়াকশনটা ওরকম আমি যেটা ফিল করলাম। যেহেতু শিবা আর গীতা থাকে, হঠাৎ করে সুধা আজকে মাঠে গেছে, মানে ও ঠিক ভালো লাগলো না, মেনে নিতে পারলো না। গীতার আদরের ভাগ বাটোরা হচ্ছে। হ্যাঁ, এবার মানুষের মধ্যেও যেরকম একটুখানি হিংসা কাজ করে বা একটু ভালোবাসার ইয়ে দাও, পশুদের মধ্যেও হয়। তো আমি সুধাকে বেশি আদর করছিলাম, আমরা সুধাকে অ্যাটেনশন দিচ্ছিলাম, সেটা হয়তো বেনুর ভালো লাগছিল না, হতে পারে এটা। যাই হোক, ও আমাদের অভ্যাস আছে এগুলো, যারা যারা আনন্দ পাচ্ছেন পান, আমাদের অভ্যাস আছে। আর শোন, আমার মনে হয় 1000টা মানুষের মধ্যে যদি 10 জন মানুষ অমানুষ হয় তাতে কি কিছু এসে যায়? তাই না? কারা কি আনন্দ পাচ্ছে সেই নিয়ে কিছু আসে যায় না। তো এটা কি কোনো ব্যাপার না? পশু পাখি নিয়ে থাকতে গেলে এরকম একটু এই হাতেই আমি ভ্যাকসিন পরির ভালোবাসা। আর সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা, আমরা বাড়িতে যারা আছি সবারই মোটামুটি 2 বছর 3 বছর অন্তর একটা করে আমাদের ভ্যাকসিন দিতেই হয়। বছরে একটা মানে যখনই দেখি ভ্যালিড পেরিয়ে গেছে আবার আমাদের ভ্যাকসিন দিতে হয়। কারণ বাড়িতে এত বেড়াল কুকুর, মানুষে আজকাল এত মারামারি ছিঁড়াকাছি হয়ে যাচ্ছে, তো ওদের খেলার ছলে একটু নখ লেগে যায় বা একটু দাঁত লেগে যায়, এটা স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক জিনিস। যারা বোঝেন না, পশু পাখি কোনোদিন পোষেননি, পছন্দ করেন না, তারাই এরকম ধরনের কথা বলবেন। তাছাড়া যারা পেটস ভালোবাসেন তারা জানেন ব্যাপারটা কি। কেন করলো মুডটা, বেনুর আজকে মুখটা ভালো নেই, ওখানটা ভালো করে বরফ চিপে ধর।